হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কয়েকদিন আগেই আমাদের এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেটা ছিল আমাদের এক আত্মীয়েরই বিয়ে। তো আমরা ফুল ফ্যামিলি মিলে পৌঁছে গেছিলাম সেখানে। আর সেখানে গিয়ে চলো সেখানকার ডেকোরেশন আর অবশ্যই কি কি খাওয়া দাওয়া হলো সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু তোমাদের নব দম্পতিকেও অবশ্যই দেখাবো। তো চলো আগে বিয়ে বাড়ি ভেতরে যাওয়া যাক। সেখানে গিয়ে কিন্তু সব আত্মীয় স্বজনদের দেখে খুবই ভালো লাগছিল, কারণ এরকম অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজনরা যখন একসাথে থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে। আর সন্ধেটা কিন্তু জমজমাট কেটেছিল। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের নতুন বর আর বউ। এখন সম্প্রদান চলছে, একটু পরে 7 পাকে বাঁধা, তারপরেই সিঁদুর দান। আর এই দেখো তোজো কিন্তু তোজো দাদাকে পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে আর খেলতেও শুরু করে দিয়েছে। এবার শুরু হলো 7 পাকে ঘোরার মুহূর্ত। এটা দেখে কিন্তু আমার বিয়ের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিল। কয়েকদিন পরেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি, সেটার জন্য কিন্তু একটা বড় সড়ো চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। আর তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অবশেষে সিঁদুরদান কমপ্লিট হওয়ার পর তারপর আমরা চলে গেলাম একটা কাউন্টারে। সেখানে গিয়ে দেখলাম ফুচকা রয়েছে, আর আমার তো ফুচকা ভীষণই ফেভারিট তোমরা জানো। সেখান থেকে খেয়ে নিলাম কয়েকটা ফুচকা, আর ছিল চিকেন পকোড়া। গরমা গরম চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে বলো। তারপর একটু খেয়ে নিলাম চিকেন পকোড়া, তারপর নিলাম ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা কিন্তু খুবই দারুণ ছিল খেতে। তারপর তোজো খুব বায়না করছিল এখান থেকে একটা পকোড়া খাবে বলে, কিন্তু ও একদমই ভেজ পকোড়া পছন্দ করে না। ওর কিন্তু ফেভারিট চিকেন পকোড়া, তাই একটুখানি মুখে দিয়েই বললো একদম বাজে, খাবো না আমি, বলেই চলে গেল। তারপরে কিছুটা ভেজ পকোড়া খেয়ে একটুখানি ফটো তুলে নিলাম। বিয়ে বাড়ি মানে তো ফটো একটু তুলতেই হবে, তাই না? তো সেই সুযোগ কি ছাড়া যায় বলো। তাড়াতাড়ি করে কয়েকটা ঝটফট করে ছবি তুলে নিলাম। আর তারপরে তো এখন ওর মেন খাওয়া দাওয়া বাকি, তো সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর চলে এলাম ডাইনিং এরিয়া, আর আসাতেই সঙ্গে সঙ্গে পাতে পড়ে গেল গরম গরম রাধাবল্লভী, আর তার সাথে ছিল গরম গরম চানা মশলা। এই দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম খেতে। তারপরে আস্তে আস্তে এলো স্যালাড আর এলো কাসুন্দি। তারপরে চলে এলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে কিন্তু আমি দারুণ ভালোবাসি, আর সেটা যদি হয় একদম অরিজিনাল ভেটকি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আর দেখো মাছের ফিশ ফ্রাই ভেতরে কিন্তু মাছের ফিলেটা যথেষ্ট মোটা ছিল, আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল, তাই আমি আর একটা ফিশ ফ্রাইও নিয়ে নিলাম। ভীষণ ভালো লেগেছিল খেতে। তারপরে দেওয়া হলো ফ্রাইড রাইস, আর ছিল মটন কষা। আমার কিন্তু মটন দারুণ লাগে ফ্রাইড রাইসের সাথে, তো নিয়ে নিলাম মটন কষা। মটনটা কিন্তু ভীষণই সফট ছিল, দেখো হাত দিয়ে ভাঙলেই কিন্তু ভেঙে যাচ্ছিল। তারপর লাস্ট পাতে দেওয়া হলো মিষ্টি। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, যেহেতু আমি খাইনি। আর এটা ছিল চাটনি। চাটনি কিন্তু তোজো খেয়েছে। আর ছিল পাঁপড় আর আইসক্রিম। বিয়েবাড়ির এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ রইল একটা লাইক করে দিও। আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।